অনেক দিনের ইচ্ছে ছিল একটু সময় পেলে একটু ক্রাফটের কাজ করবো। আমার জন্মদিনে যে কটা দুটো কেক এসেছিল তার মধ্যে একটা আমি আগের দিনই ভারতের ম্যাপ করেছিলাম, আর একটা দিয়ে করবো একটা গণেশ। দেখতে থাকুন, তারপর বলবেন কেমন হলো। তো প্রথমে মেয়েকে বললাম, শোনা রে, দে না আমাকে একটা গণেশ ঠাকুর এঁকে। বললো আচ্ছা ঠিক আছে মা, তোমাকে এঁকে দিচ্ছি। তারপর ও আমাকে এই গণেশটা এঁকে দিল। কিসের কাজ করবো? এমসিল দিয়ে কাজ করবো। প্রথমে ভেবেছিলাম মাটির কাজ করবো। মাটির কাজ মানে আমার কাছে একটা মাটি আছে, তাকে আঠা দিয়ে মাখলে যে মণ্ডটা তৈরি হয় সেটা দিয়ে খুব সুন্দর করে কাজ করা যায়। যেমন করে আমরা আটা মাখি, ময়দা মাখি, ঠিক তেমন করে ওই মাটিটাকে মাখতে হয়। কিন্তু আজকে আর আমি অত ঝামেলার মধ্যে যাইনি। আমি সন্তুকে আনতে বললাম, এমশিল কিনে নিয়ে এলো আমার জন্য এই দুটো প্যাকেট। এবার এই দুটো প্যাকেট থেকে কেটে অল্প অল্প করে নিয়ে আমি মাখতে শুরু করলাম। আগের একটা কাটা প্যাকেটেও কিছুটা ছিল, সেটাকেও আমি এখানে কাজে লাগিয়ে দেবো। এবার এটাকে দুটোকে খুব ভালো করে মাখতে হবে, সাবধান। দুটোকে মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না। দুটোকে মেখে যদি আমরা রেখে দিই তাহলে এটা এতটাই শক্ত হয়ে যাবে যে একে দিয়ে আর কোনো কাজ করাই যাবে না। তাই এটাকে যখন মাখবেন অল্প অল্প মাখবেন, আর যখন মাখবেন পুরোটা দিয়ে কাজটা করবেন। আর বলেছিলাম একটু অল্প আগে ছিল, এটা হচ্ছে সেই আগেটা। এবার এটাকে আমি ভালো করে দেখুন কিভাবে একটা দড়ির মতো করে নিয়েছি। তারপরে এবার কাজ শুরু। এবার লাগিয়ে দেবো আঠা। আঠা লাগিয়ে দিয়ে এই আঠাতেই বসিয়ে দেবো ওই লম্বা দড়িটা, দড়ি নয় ওই লম্বা পেন্সিলটা, বোঝার জন্য বললাম। এবার দেখুন খুব সুন্দর করে এটাকে আলতো হাতে বসিয়ে নেবেন। হয়েছে? দেখতে পেয়েছেন কিভাবে বসালাম? মাঝের অংশটা আমার একটু মোটা থেকে গেছে। আপনারা চাইলে আরো সুন্দর করে করতে পারেন। কিভাবে কতটা মোটা রাখবেন সেটা পুরোপুরি আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে। তারপর আরো একটা বর্ডার। অনেক দিনের ইচ্ছা আছে বিভিন্ন গয়না বানানোর। দেখি কবে বানাতে পারি বা কবে সময় হয়। আজকাল বসে থাকি, বসে থেকে থেকে কখনো কিছু করতে ইচ্ছে করে, আবার কখনো ফেসবুকে কাজ করতে গিয়ে এত সময় চলে যায় যে কিছুই আর করা হয় না। শেষ অব্দি এটা আমার অনেকটা বর্ডারটা কমপ্লিট হয়ে গেল, বাকিটা আমি করে নিচ্ছি। এটা আগের যে মাখাটা ছিল সেটা দিয়ে আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেল। এবারে যে এমসিলটা এনেছে ওটা দেখছি মাখার পরে সঙ্গে সঙ্গেই একদম শক্ত হয়ে যাচ্ছে। আর এই এমসিলটা আমি কিছুক্ষণ মেখে রেখেছিলাম, কিন্তু বেশ সুন্দর ছিল, করা গেল তাও। দেখতে পাচ্ছেন কিভাবে বাঁকিয়ে বাঁকিয়ে সুন্দর করে যত্ন করে গণেশের সমস্ত আঁকাগুলোর উপরে আঠা লাগিয়ে আমি এর কাজ করে নিচ্ছি। আবারও একটা পিস কেটে নেবো। এইভাবে যতটা আঁকা রয়েছে ঠিক আমি সেইভাবে এটাকে লাগাবো আর কেটে নেবো, আর মুখ দুটোকে একটু সুন্দর করে নেবো। যদি প্রথম থেকে মাপটা ঠিকঠাক করে নিই তাহলে কাটার দরকার নেই, মাপ করে একদম বসিয়ে নেবেন। আর যদি না হয় আপনি এখানে দেওয়ার পরেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই বাকি পরের দুটোকে আমি একটু আন্দাজে কেটে নিলাম, যে মনে হলো এটা করলে হয়ে যাবে, সেই হিসেবেই হয়ে গেছে। পরেরটাও দেখুন খুব বেশি কিন্তু বড় হবে না, অল্প একটু বড় হতো, ওটাকে অল্প একটু আমি কেটে নিলাম। এবার এই কাটা অংশগুলো কিন্তু ফেলবেন না, এটা পরে যেটা করবেন তার সাথে কাজে লাগিয়ে দেবেন। কি আসছে তো গণেশের মুখটা? ভালো লাগছে? আমার কিন্তু যে কি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। শুধু বারবার মনে হচ্ছিল আপনাদের জন্য যে আর নতুন করে আমি কি তৈরি করবো সেটার কথা চিন্তা করতে। দেখতে দেখতে গণেশটা আমার অনেকটা হয়ে গেল। একদিন রাতে আমি করেছিলাম খানিকটা, আর বাকিটা পরের দিন সকালে। যেহেতু অনেক রাতে সেদিন কাজটা শুরু করেছিলাম, বাকিটা শেষ করতে করতে পরের দিন আমার লেগে গেছে। নইলে একদম সামান্য, বেশি সময়ই লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এবার আমার গণেশটা কিন্তু পুরোটা তৈরি হয়ে গেছে। কেমন লাগছে গণেশটা? বাকি কাজটা পরে পরে আনবো। এই গণেশের কিন্তু আরো অনেক কাজ বাকি রয়েছে। এতটা হলো আজকের জন্য, বাকিটা রইলো পরের দিনের জন্য। আমি ভাববো আপনারা আমার পরের ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করে থাকবেন। আজ তাহলে আসি। পেন্সিলের কাজটা শেষ হওয়ার পর শুরু করলাম রঙের কাজ। ফেব্রিক রং সম্পর্কে এখন সবাই জানে। আগে অনেকে, আমি যখন 2014-15-তে বিএড করতে গেছিলাম তখন অনেকেই দেখতাম ফেব্রিক রং জানতো না। নাও জানতে পারে, সবাই সব জিনিস সম্পর্কে জানবে তার কোনো মানে নেই। অনেকে যেমন জানতো, অনেকেই জিজ্ঞেস করতো সর্বাধিক ফেব্রিক রং কি। এবার সেই ফেব্রিক রং আমরা এখন সবাই পরিচিত, সেই ফেব্রিক রঙের সঙ্গে পরিচয় ঘটানোর কোনো দরকার নেই। একটা লাল রঙের ফেব্রিক কালার নিয়ে আমি তুলির সাহায্যে পুরো বডি কালারটা করে নেব। যে কোনো কাজ করতে হলে ভালোবাসার প্রয়োজন। আমিও ভীষণ ভালোবেসে আমার এই জন্মদিনের উপহার পাওয়া কেকের বোর্ডটাকে সাজিয়ে নিচ্ছি রং দিয়ে। সাথে আমার রয়েছে আমার আদরের গণেশ। আমার এক বন্ধু বলে তাই নাকি গণেশ ভীষণ পছন্দের। আমাকে একটা গণেশের মূর্তিও দিয়েছিল, ভালো লাগে, এখনো ঘরে রাখা আছে সাজিয়ে। পুজো আচ্ছা আমি যেহেতু একটু কমই করি, করার সময় তেমন পাই না, তাই ঠাকুর দেবো তো মানি না এটা বলবো না, ভালোবাসি, আদর করি, সুবিধা অসুবিধাতে ওদের কাছে অনেক কথা বলি, কিন্তু হয়তো তাদেরকে তেমনভাবে পুজো করা আমার হয়ে ওঠে না। দেখতে দেখতে বডি কালারটা অনেকটাই হয়ে গেল, কিছুটা মাঝের অংশটা বাকি আছে, কিছুটা সাবধানে করছি, বাকি যেটুকু এমসিলের উপরে রং লাগছে সেটার উপরে তো রং হয়ে যাবে, তাই চিন্তা কিছু নেই। মোটামুটি একটু সুন্দর করে রংটা যাতে পুরো বডি কালারটা সুন্দরভাবে হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। মেয়ের পরীক্ষা, কিন্তু মেয়েরা আবার এই সমস্ত কাজ দেখলে ওরও হাত ছটফট করে, শুধু বলে মা আমি করবো, মা আমি করবো। আমি ওকে দিতে চাই না এগুলো দেওয়া, মানে পরীক্ষার সময় ওর ডিস্টার্ব হওয়া, তাও বলবে মা একটু দাও না আমি করে দিই। এখানে যে চোখটা দেখছেন, চোখটার বেলায় বললো মা দাও না আমি করি, তারপর একটু শুরু করেছিল, আমি বললাম না দিয়ে আমি করে নিচ্ছি। এবার দেখুন পুরোটা হয়ে যেতে ভালো লাগছে রংটা। এখন হয়তো বুঝতে পারবেন না, আমি বলছি শেষটা দেখার জন্য অপেক্ষায় থাকুন, ভালো লাগবে। শেষ ভালো যার সব ভালো তার। ব্যাস, কথা বলতে বলতে আমি কিন্তু কাজটাকে পুরো গুছিয়েই ফেললাম। আপনাদের কেমন লাগছে এখনো অবধি এটা জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। আর আশা করি এর পরের পার্টের জন্য অপেক্ষায় থাকবেন। আমি প্রত্যেকটা কাজ করি ভীষণ ভালোবেসে, কিন্তু জীবনে আমার এমন কিছু মানুষ আছেন আমি যাই করি তারা দোষ ধরার জন্য সদা ব্যস্ত থাকেন। তারা বুঝতে পারেন না আমি তাদের খারাপের জন্য কোনো কাজ করি না, কিন্তু তারা নিজের ভালোর জন্য বা নিজের আরো আপন কারোর ভালোর জন্য করতে গিয়ে তারা যে পদে পদে দোষ ধরে কোনো মানুষকে ভীষণভাবে কষ্ট দেন, সেটা যদি বুঝতে পারতেন, তাদের বোধগম্যের মধ্যে থাকতো, তারা হয়তো এটা করতেন না। এবার দেখুন কাজটা আমার অনেকটাই হয়ে গেল। রং করার পরে এর মধ্যে লাগিয়ে নেব কাজ। এই কাজগুলো সম্পর্কে আমরা আজকাল সবাই পরিচিত। যে সমস্ত ক্রাফটের দোকান আছে সেই সমস্ত দোকানে এই কাজগুলো পাওয়া যায়। এছাড়াও আপনারা মিশোতে অর্ডার করেও এই কাজগুলো কিনতে পারেন। আমি কিছুগুলো দোকানে কিনেছিলাম, কেনার পরে দেখলাম দামটা অনেকটা বেশি পড়ছে, তাই আমি মিশো থেকে অনলাইনে অর্ডার করেছিলাম। এবার কাজগুলোকে আঠা দিয়ে আলতো হাতে সুন্দর করে বসিয়ে নেব। এই ধরনের কাজ আমার মনকে না অনেক ভালো করে দেয়, কারণ এর জন্য দরকার অনেক ধৈর্য, অনেক ভালোবাসা। সমস্ত ভালোবাসাগুলোকে আমি এর মধ্যে উজাড় করে দিয়ে দিই। আর এই কাজগুলো যে আমার কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার কাজগুলো ছিল এই সময় তো জিনিস কিনতে যাওয়া খুব চাপের ছিল বলে আমার পক্ষে কাজটা করা আরো সুবিধা হয়ে গেছে। একে একে সমস্ত কাজ আমি চারিদিকে বসিয়ে নিলাম, দেখেই আপনারা বুঝতে পারছেন। একটু যে গ্যাপগুলো হয়েছে তখন একটু টেনে টেনে গ্যাপগুলো মেকআপ দিয়ে দিলাম, আর বসানোগুলো প্রায় আমার শেষ হয়ে গেল। কেমন লাগছে দেখতে জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু অনেক কষ্ট করে এগুলো করি আপনাদের জন্য, নিজের জন্য। কেমন হলো? কাজ বসানোর পরে শুরু করলাম রঙের কাজ। কালো রংটা কি আর দেখতে ভালো লাগছে? মোটেও না। এর উপরে আমি সাদা রং করবো।
আমার মা একবার দেখে বললো, না এই কালো রংটা তো ভালোই লাগছে, এর উপরে কালো রং করে দে। কিন্তু আমি যেটা দেখে এই কাজটা শুরু করেছিলাম সেখানে না সাদা রংটা ছিল, তাই সাদা রংটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি বললাম, না গো মা, দেখো আমি সাদাটা করি, সাদাটা কিন্তু ভালো লাগবে। এই যে সাদা রংটা করছি এটাও কিন্তু ফেব্রিক কালার দিয়ে পুরো গণেশের যে স্ট্রাকচারটা আমি করেছি এমসিল দিয়ে পুরোটাতেই আমি সুন্দর করে সাদা রং দিয়ে নেবো। আগে একদম উপরে উপরে দিয়ে নিলাম, তারপরে ফিনিশিংটা সুন্দর করে করবো। দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গায় কালো রংটা দেখা যাচ্ছে, লাল রংটা দেখা যাচ্ছে। আপনারা কি ভাবলেন এরকম রেখে দেবো? না, কোনো কাজ এরকম রেখে দিলে কি ভালো লাগে বলুন? গলাটা না আমার একদম ধরে গেছে কথা বলতে বলতে। আমি এটা অনেকটাই রং হয়ে গেল আমার প্রায়। এবার ধীরে ধীরে আমি এটাকে এর সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য একদম শৌখিনভাবে, যাতে নিচে কোথাও রং না লাগে সেইভাবে রংটা শেষ করবো। এবার ফুটছে গণেশটা, ভালো লাগছে সত্যি। লালের উপর সাদা রংটা অসম্ভব সুন্দর লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগছে, যত শেষ হচ্ছে তত ভালো লাগছে। নিজের হাতের কাজ কার না ভালো লাগে বলুন? তার উপরে আবার এই ধরনের ক্রাফটের কাজ। আজকাল যদি এই এডিটিং করাটা আমার কাছে না থাকতো বা ফেসবুক নামক এই এত কাজ না থাকতো, তাহলে হয়তো আমি খাটের মধ্যে বসে বসে অনেক ক্রাফট করে ফেলতে পারতাম। দেখা যাক, আরো একটা কিছু করার ইচ্ছে রাখলাম, কখন করি বা কি করি তার একটা আইডিয়া, তার জিনিসপত্র। কারণ পাকড়া অবস্থায় জিনিস কিনতে যাওয়াটা ভীষণ চাপের, আমার পক্ষে তো সম্ভবই নয়। আমার কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি কাজটা করছি। দেখুন পুরোটা হয়ে গেছে, শুধু চোখটা বাদে। চোখটা করিনি, কারণ চোখটাকে খুব সাবধানে ভীষণ ভালোবেসে করতে হবে। একটু একটু এদিক ওদিক হলেই পুরো চোখটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি দেখুন খুব যত্ন করে পুরোটা করে নিলাম। সাদা রংটা কেমন হয়েছে? ভালো তো? এবার এর উপরে যে গ্লসিটা আমি এর আগের কাজগুলোতে লাগিয়েছিলাম সেই গ্লসি কালারটা লাগিয়ে নেব। এখানে গ্লসি কালারটা যেহেতু প্রথম যখন আমরা লাগাই তখন সাদাই থাকে, তাই সাদার উপরে লাগাতে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু যখন হয়ে যাবে তখন এটা অনেকটা উজ্জ্বল হয়ে যাবে। তাই খুব সুন্দর করে আমি এটা গ্লসিটা পুরোটার উপরে লাগিয়ে নেব, এমনকি কালো বর্ডারটার উপরেও লাগিয়ে নেব। তারপরে এটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, কারণ কাজটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এই গ্লসিটা কিন্তু এই লালটার উপরেও লাগিয়েছি, এখনো লাগিয়েছি কি লাগাইনি আমার মনে নেই। আগে বর্ডারটা করলাম কিনা কথা বলতে বলতে দেখতে পাবো। এবার এই যে সাদাটা যখন, যেটা একটু একটু অল্প অল্প লাগছে, না এখনো লাগাইনি, ওটাতে দিয়ে আমি টেস্ট করে দেখে নেবো যে লালটার উপরে এই গ্লসিটা পড়লে কিরকম কালারটা হয়। এই যে শুরু করলাম দেখুন। এবার এইভাবে একটু শুকনো করে নেবো। শুকনো করার পর আমি যখন বুঝতে পারবো না কোনো ব্যাপারই না, কিছুই বোঝা যায় না, তখন আমি কালোটা আর লালটার উপরে লাগিয়ে নেবো এই গ্লসিটা। এই গ্লসিটাকে লাগিয়ে নিলে এই জিনিসটা অনেকটাই চকচকে হয়ে যাবে আর অনেকটাই সুন্দর হয়ে যাবে। সাদাটা যেমন দেখে আপনাদের মনে হচ্ছে ওরে বাবার এই লালটার উপর সাদা দিয়ে দিলেও কি বিচ্ছিরি লাগবে, কেমন লাগছে সাদা সাদা, না, সাদাটা যখন শুকনো হয়ে যাবে তখন একেবারে স্বচ্ছ হয়ে যাবে। আপনারা বুঝতেই পারবেন না এখানে অন্য কোনো কিছু লাগানো হয়েছিল বলে, শুধু কালারটা একটু উজ্জ্বল হয়ে যাবে আর একটু চকচকে হয়ে যাবে। এতক্ষণ অব্দি কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে তো? আমার তো ভীষণ ভালো লেগেছে। কি এবার শেষ হয়েছে পুরো কাজটা, শুধু দেওয়ালে আটকে দেওয়ার অপেক্ষা। কেমন হলো জানাবেন কিন্তু।